এখানে যে লাশগুলো দেখছেন এরা সবাই হলো সন্দীপের সন্তান। ওমানে রোদে পুড়ে ঘামে ভিজে দিনরাত কাজ করতেন শুধু পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর আশায়। যাদের দেশে ফেরার কথা ছিল লাগেজ ভর্তি উপহার নিয়ে, আজ সেই লাগেজের জায়গায় ফিরেছে বাক্সবন্দী লাশ। স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে গেছে এক সড়ক দুর্ঘটনার আগুনে। মানুষের জীবন কতটা অনিশ্চিত, তাই না? এক মুহূর্তে হাসি মুখ, পরের মুহূর্তেই শোকের পাহাড়। এক মুহূর্তে ফোনে হাসি, পরের মুহূর্তেই বিমানবন্দরে কফিনবন্দি নীরবতা। সেই 7টি প্রাণের জানাজা একসাথে হবে সন্দ্বীপে। যে মাটিতে তারা একসাথে বড় হয়েছিল, সেই মাটিতেই আজ তারা একসাথে শুয়ে পড়বে চিরনিদ্রায়। আকাশ হয়তো কান্নায় ভিজবে, বাতাস থেমে যাবে মুহূর্তের জন্য। তারা তো আর ফিরবে না। ফিরবে না সেই হাসি, ফিরবে না সেই প্রতিশ্রুতি, সেই ভালোবাসার বার্তা। তবুও রেখে গেছেন এক গভীর প্রশ্ন। বিদেশে রোজগারের স্বপ্নে যারা ঘর ছাড়ে, তাদের নিরাপত্তা, তাদের মানবিক মূল্য, তাদের জীবনের দাম, সেই হিসাবটা কে রাখে? কে নেয় তাদের দায়িত্ব? যখন এক দুর্ঘটনায় শেষ হয়ে যায় সবকিছু, এ যেন শুধু 7টা লাশ নয়, 7টা ভাঙা পরিবার, 7টা নিঃশেষ স্বপ্ন, 7টা মায়ের বুক ফাটা আর্তনাদ, আর এক সমুদ্র অশ্রু, যা হয়তো কোনোদিন শুকাবে না। বিদেশে যারা এখনো বেঁচে আছেন, তাদের চোখেও এই দৃশ্য ভাসবে বারবার। কারণ এই কফিনগুলো শুধু তাদের সহযাত্রী নয়, এগুলো তাদের স্বপ্নের ভয়ঙ্কর প্রতিচ্ছবি। যে দেশ থেকে স্বপ্ন রপ্তানি হয়, সে দেশ আজ বেদনা আমদানি করছে। প্রতিটি লাশ যেন এক প্রশ্নবোধক চিহ্ন। বেঁচে থাকার এই মূল্য কি এতটাই সস্তা? জানা যায়, গত 8 অক্টোবর বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে ওমানের দুখুম এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি মাছ পরিবহনকারী বড় ট্রাক বেপরোয়া গতিতে ধাক্কা দিলে বাংলাদেশি প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে 8 জন বাংলাদেশি নিহত হন, যাদের মধ্যে 7 জন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তান। নিহতদের মরদেহ বাংলাদেশ দূতাবাস ও ওমান সরকারের সহায়তায় দ্রুত দেশে ফেরানো হয়। 18 অক্টোবর 2025 রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এই সময় স্বজনদের কান্নায় বিমানবন্দরে শোকের পরিবেশ সৃষ্টি হয়। সন্দ্বীপের 7টি মরদেহ সীতাকুণ্ডের কুমিরা ফেরি ঘাট হয়ে সন্দ্বীপে নেওয়া হবে। 19 অক্টোবর সকাল 9:30টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সবার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ নিজ এলাকায় দাফন সম্পন্ন হবে।